এতদিন পরে বিশ্বকাপে মনের মতো উইকেট পেয়েছে বাংলাদেশ। আইসিসি টুর্নামেন্ট মানেই ফ্ল্যাট হাই স্কোরিং উইকেট, এই চিত্র গত এক দশক থেকে নিয়মিত দেখা যাচ্ছিল। গত ওয়ানডে বিশ্বকাপে ভারতে কিভাবে রানের বন্যা হয়েছে তা অবশ্যই আপনাদের মনে আছে। নিয়মিত দেশের মন্তর উইকেটে খেলে অভ্যস্ত বাংলাদেশের পক্ষে হুট করেই ব্যাটিং স্বর্গে গিয়ে রানের বন্যা ছুটিয়ে দেওয়া সম্ভব হয় না, বরং নিয়মিত প্রতিপক্ষের রানের বোঝায় চাপা পড়তে হয় বাংলাদেশকে। তাই উপলব্ধি হয়েছিল দেশের মাঠে অবশ্যই ভালো উইকেটে খেলার অভ্যাস করতে হবে। এই বিশ্বকাপে দেখা যাচ্ছে আবার অন্য চিত্র। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তাই ফেসবুক পোস্টে লিখেছেন, এই বিশ্বকাপ সত্যি আমাদের জন্য বিশাল সুযোগ। এত স্লো উইকেটে খেলা যেটা আমরা সবসময় আশা করি। সেরা 8-এ স্বাগতম। এবার শুরু হবে আমাদের আসল বিশ্বকাপ। এই উইকেটে কেউ সেরা দল না, আমরা বিশ্বাস রাখতে পারলে দারুণ কিছু করা সম্ভব। এবারের উইকেট বাংলাদেশের দিকে হাত বাড়িয়ে দিতে পারে, এই অনুমান করা যাচ্ছিল আসর শুরু হওয়ার আগেই। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেছেন, ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন কিছুটা পরিবর্তন হয়েছে, জামাইকা ও বার্বাডোস ছাড়া। বাকি দ্বীপগুলোতে কিন্তু বাংলাদেশের মতো কন্ডিশন থাকে। 80 ও 90 দশকে, এমনকি 2000 সালের শুরুতে ব্যাপারটা অন্যরকম ছিল। তবে 2010 সালের পর থেকে এখনো বার্বাডোসের উইকেটগুলো পেস এবং বাউন্সি। বাকি সব জায়গায় উইকেট কন্ডিশন আমাদের অনুকূলেই থাকবে। মোস্তাফিজ আছেন দারুণ ছন্দে, তাসকিন আহমেদও উইকেট শিকার করছেন নিয়মিত। নিউ ইয়র্কে তানজিম হাসান সাকিবের সে দুর্দান্ত বোলিং অসাধারণ। এই পেস বোলিং আক্রমণে শরীফুল ইসলামের জায়গাই হচ্ছে না। আর স্পিন বিভাগে অভিজ্ঞ সাকিবের সঙ্গে রিশাদ জাদুকর তো আছেনই, তাদের সমর্থন দিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ। কন্ডিশন উইকেট হাত বাড়িয়ে দিচ্ছে ধারালো বোলিং আক্রমণকে। এখন শুধু ব্যাটাররা, বিশেষ করে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটাররা ধারাবাহিকভাবে জ্বলে উঠলেই এই বিশ্বকাপ বাংলাদেশের কাছে বিশেষ স্মরণীয় হয়ে থাকতে বাধ্য।